আসসালামুআলাইকুম। আমি অ্যাডভোকেট মিমি খাতুন, ঢাকা জজ কোর্ট। যারা ভুক্তভোগী তারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে আমার স্বামী আমাকে বলছে যে আমি তোমার সঙ্গে সংসার করব না, তোমার ভরণ পোষণ দেব না, বাট আমি তোমাকে তালাকও দিতে পারবো না। এখন তোমার যে বিষয় করণীয় তুমি করো। এখন আপনার করণীয় কি? আমার অনেক ক্লায়েন্ট আমাকে এই বিষয়ে প্রশ্ন করে। আসলে বাংলাদেশের বেশিরভাগ নারীরাই নির্যাতিত হচ্ছে এইভাবে। স্বামী হয়তো গোপনে অন্য জেলায় বা অন্য জায়গা বা সবার সামনে সমাজে দ্বিতীয় বিয়ে করেছে, তাকে নিয়ে সংসার করছে, অথচ আপনার সাথে সংসার করছে না, আপনার ভরণ পোষণ দিচ্ছে না, কিন্তু সে আপনাকে ডিভোর্সও দিচ্ছে না। আবার বিয়ে করেনি কিন্তু তার হয়তো পরকীয়া রয়েছে, অন্য নারীতে আসক্ত, আপনার সাথে সংসার করতে চাচ্ছে না, বাট আপনাকে ডিভোর্স দিচ্ছে না, শুধু নির্যাতন করে যাচ্ছে, আবার ভরণ পোষণও দিচ্ছে না। এই অবস্থায় এই নির্যাতিত বোনদের করণীয় কি? আসলে কি তারা কিছু করতে পারবে? আবার সমাজে নারীরা যে ডিভোর্স দেবে নির্যাতনের শিকার হয়েও, বেশিরভাগ নারীরা কিন্তু ডিভোর্সকে হ্যাঁ বলতে পারছে না। কেন পারছে না? কারণ তারা ভাবছে আমি যদি ডিভোর্স দিই আমার স্বামীকে, এটা কি দিতে পারবো? দেওয়ার কি কোনো বিধান রয়েছে? আবার তারা ভাবছে যে আমার ফ্যামিলি আমাকে কি বলবে, আমার পরিবার আমাকে কি বলবে। আবার বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের জেনে রাখা ভালো, যে বিয়েটা সম্পর্কের ভিত্তিতে হচ্ছে, বাবা মার অবাধ্য হয়ে বা বাবা মাকে বাধ্য করে বিয়েটা করা হচ্ছে সম্পর্কের মাধ্যমে, ওই নারীরা কিন্তু বেশি ভুক্তভোগী। স্বামী নির্যাতন করছে, সংসার ঠিক মতো চালাচ্ছে না, তার সাথে থাকার ইচ্ছা পোষণ করছে না, বাট তাকে ডিভোর্সও দিচ্ছে না। ওই যে দেড়ভরের টাকা দিতে হবে ডিভোর্স দিয়ে দিলে, এই দেড়ভরের টাকা দিতে হবে, এই জন্য আপনাকে ডিভোর্স দিচ্ছে না। এখন আপনি আর কত নির্যাতন সহ্য করবেন? আসলে নির্যাতনের তো একটা মাত্রা থাকে, লিমিটেশন থাকে। এই অবস্থায় কিন্তু অধিকাংশ নারীরা, অধিকাংশ বোনেরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, অথবা বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায়ও তারা অন্য কোনো পুরুষের হাত ধরে তাদের সঙ্গে পালিয়ে যে সংসার করছে, দাম্পত্য জীবন শুরু করছে, যেটা একটা অবৈধ। এখন এর প্রতিকার কি রয়েছে? আইনি দৃষ্টিকোণ থেকে অবশ্যই রয়েছে। এর প্রতিকার হচ্ছে, ওই সকল বোনদের বলবো যে অবশ্যই আপনারা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বা আইনি দৃষ্টিকোণ থেকে যেটাই বলি না কেন, অবশ্যই আইনের মাধ্যমে আপনারা ডিভোর্স দিতে পারবেন। কিভাবে দিতে পারবেন? আমাদের আইনের বিধান রয়েছে যে কাবিননামায় যদি স্বামী স্ত্রীকে ডিভোর্সের পাওয়ার দেয়, তা কখনই শুধুমাত্র স্ত্রী চাইলেই বিনা বাধায় স্বামীকে ডিভোর্স দিতে পারে। বাট সাপোজ ধরলাম আপনার কাবিননামায় স্বামী আপনাকে ডিভোর্সের পাওয়ার দেয়নি, এখন আপনার করণীয়, তবে কি ডিভোর্স দিতে পারবেন না? অবশ্যই তবুও দিতে পারবেন। এই যে স্বামী আপনার ভরণ পোষণ দিচ্ছে না, আপনার সাথে সম্পর্ক রাখছে না ঠিকমতো, আপনার সাথে সংসার করতে চাচ্ছে না, আপনাকে নির্যাতন করছে বা অন্য নারীতে আসক্ত, এই বিষয়গুলো যদি আপনি আদালতে প্রমাণ করতে পারেন, আদালত কিন্তু অবশ্যই ন্যায় বিচারের সাথে আপনার ডিভোর্সটা কমপ্লিট করে দেবে, মেনে নেবে, অনুমতি দেবে, আপনার ডিভোর্স দিয়ে পাওয়ার দিয়ে দেবে। তার মানে আপনি যখন কাবিননামায় পাওয়ার দেওয়া নেই, যখন দেখছেন যে ইসলামী শরিয়া মোতাবেক পাওয়ার দেওয়া নেই, তখন কি রেমেডি আপনার? তখন আদালতে আপনাকে ডিভোর্সের জন্য আবেদন করতে হবে। তখন এই বিষয়গুলো যদি আপনি তুলে ধরতে পারেন, অবশ্যই আপনি ডিভোর্স দিতে পারবেন। আর আমি বলবো, আমি যেহেতু নিজেও একজন আইনজীবী হওয়া সত্ত্বেও আমি নিজেও একজন নারী, তাই আমি বলবো যে সকল নারীরা এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন, তারা এই ধরনের নির্যাতনের মধ্যে না থেকে ওই সকল স্বামীকে ডিভোর্স দিয়ে দেন। যারা ডিভোর্স দিতে চাচ্ছেন, ভাবছেন আমি ডিভোর্স দিব নয়তো আমি মারা যাব, তার সাথে থাকলে আমার মৃত্যু হবে, আমি বলবো জীবন এভাবে শেষ না করে আপনারা, যেহেতু আল্লাহর কাছে কোরআন শরীফে যেহেতু আল্লাহর ডিভোর্সকে হালাল করেছে, অপছন্দ হলেও কেন হালাল করেছে? কারণ এটা আমাদের জন্য অবশ্যই প্রয়োজনীয় না হলে কখনোই আল্লাহ তাআলা ডিভোর্সের অনুমতি দিতেন না। আপনারা জানেন যে আল্লাহ তাআলা সকল কিছু আগে থেকেই জানেন। এই জন্য অবশ্যই আমাদের উচিত হবে যে এই ধরনের পরিস্থিতির শিকার হলে আমাদের ডিভোর্সের আশ্রয় নেওয়া, এবং ওই যে নির্যাতনের মধ্যে পড়েছেন, এই নির্যাতনের জন্য আপনাদেরকে অবশ্যই ফ্যামিলি কোর্টে মামলা করতে হবে। যৌতুকের জন্য মারধর করলে যৌতুকের মামলা করতে হবে। আপনার সাথে প্রতারণার শিকার যদি হয়ে থাকেন তাহলে প্রতারণার মামলা করতে হবে।
তারপরে আপনাকে যদি নারী নির্যাতনের কোনো কিছুর মধ্যে ফেলে সেই ধারায় সেই মোতাবেক আপনাকে মামলা করতে হবে। তারপরেও আপনাকে অবশ্যই আইনের আশ্রয়ে যে এই নির্যাতনের হাত থেকে বাঁচতে হবে। আপনারা যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা বিজয়নগর মাহাতাব সেন্টারে 3rd ফ্লোরে এসে আমার সঙ্গে দেখা করতে পারবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এবং যারা সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা বিজয়নগর মাহাতাব সেন্টারে নিচে এসে আমাকে কল দিলেই বা 3rd ফ্লোরে এসে আমাকে কল দিলেই আমাকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।